এই যে কালকে এক নেতা দেখলাম বলতেছে কোরআন নাকি ভাওতাবাজির কিতাব। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। আমার মাঝে মধ্যে মন চায় কি জানেন, মাঝে মধ্যে মন চায় সাথে একটা অস্ত্র টস্ত্র রাখি। এই নেতা যারা যারা ইসলাম আর কোরআনের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় বিরোধিতা করে, হয় সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, নাহলে তার মতো মুসলমান পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ রাসূল বলেছেন, যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, রাসূলের আদর্শের পক্ষে যারা সৈনিক, তারা দেখার সাথে সাথে বলবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা এসেছে, এসে দেখতেছে কবরের ভিতরে কোনো লাশ নাই, বিশাল বড় একটা পাখি ঘুমায় আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি আমি ইন্তেকালের পর রাসূল বলেছেন, আমার কথা না, পয়গম্বরের মুখশ্রিত বাণী, আর পয়গম্বর যা বলেছেন তা কখনো মিথ্যা হতে পারে? আল্লাহর পয়গম্বর বলছেন, এখন মুনকার নেকির ফেরেশতা এসে ওই পাখিকে জিজ্ঞাসা করবে, পাখি তুমি কি দেখেছো ফলান ইবনে ফলান, অমুকের ছেলে অমুক, তাকে একটু আগে এইখানে এই কবরে দাফন করা হয়েছে, তুমি কি তাকে দেখেছো? এবার পাখি বলবে, হ্যাঁ আমি তাকে দেখেছি, আমি তাকে আমার ডানার নিচে, পাখনার নিচে শান্তির তৃপ্তির ঘুম পাড়ায় দিছি। আচ্ছা বলেন, এই কবর ডিপার্টমেন্টের মন্ত্রী হলো মুনকার নেকির ফেরেশতা। কবর ডিপার্টমেন্টের মন্ত্রীকে? আল্লাহর মন্ত্রী নাই? কথা বলেন, আল্লাহর মন্ত্রী নাই? পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর মন্ত্রী আল্লাহ পালে, তার নাম হলো আজরাইল। নাম কি বলেন না, নাম কি? আজকে যারা দুনিয়ায় বসে খুব বাহাদুরি, খুব দাফাদারি, এই যে কালকে এক নেতা দেখলাম বলতেছে কোরআন নাকি ভাওতাবাজির কিতাব। আমার মাঝে মধ্যে মন চায় কি জানেন, মাঝে মধ্যে মন চায় সাথে একটা অস্ত্র টস্ত্র রাখি। এই নেতা যারা যারা ইসলাম আর কোরআনের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় বিরোধিতা করে, হয় সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, নাহলে তার মতো মুসলমান পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। কিভাবে বলে নেতা যে কোরআন হলো ভাওতাবাজি? সে অন্য দলকে, অন্য মতকে শাসন করতে গিয়ে কথায় কথায় বলেছে, আরে কোরআন হলো ভাওতাবাজি, কোরআন দিয়ে এরা ভাওতাবাজির একটা দল সৃষ্টি করেছে, কোরআন দিয়ে এরা ইসলামের একটা নাটক সৃষ্টি করেছে। অথচ কোরআনের মতো স্পষ্ট পৃথিবীতে আর কোনো দ্বিতীয় কিতাব নাই। পৃথিবীর সব বিজ্ঞান, সব শাসক, সব ধর্ম, সব মত এক হয়ে বলতে বাধ্য হয়েছে কোরআন ইজ দ্য বেস্ট কিতাব। আর চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সবাই দ্বিমত পোষণ করে না, সবাই একমত পোষণ করে। কোরআন নিয়ে হিন্দুরা কথা বলে না, খ্রিস্টানরা কথা বলে না, ইহুদিরা কথা বলে না, নাস্তিকরা কথা বলে না। আর আমার দেশের বেয়াদব কিছু কুলাঙ্গার মুসলমান নামধারী নেতা তৈরি হয়েছে, বেয়াদবগুলো আল্লাহর কোরআন নিয়ে কথা বলে। আমি স্পষ্ট বার্তা একটা কথা বলে দেই, যার যা বলার বলে দেন, বলার দিন ইনশাল্লাহ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আল কোরআনের বাংলাদেশ হতে যাচ্ছে ইনশাআল্লাহ।